হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। অনেক অপেক্ষার পরে অবশেষে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের পিন নাম্বার পুনরুদ্ধারের অপশনটা আনা হয়েছে। তোমরা যারা পিন নাম্বার বা এডু আইডি ভুলে গেছো, তোমরা সহজেই কিন্তু রিকভার করে নিতে পারবে। সেই সিস্টেমটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একাদশ ভর্তি নিয়ে সকল আপডেট পেতে। চলো শুরু করা যাক। দেখো, পিন নাম্বার রিকভার করার জন্য তোমাকে স্মার্ট ভর্তি সিস্টেমের এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে তুমি যে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে একটা নতুন অপশন অ্যাড করা হয়েছে যে আপনি কি পিন হারিয়ে ফেলেছেন। যদি হারিয়ে ফেলেন তাহলে পিন পুনরুদ্ধার অপশন রয়েছে, এইখানটাতে ক্লিক করতে হবে। সো আমি যেহেতু পিন পুনরুদ্ধার করেই দেখাবো, তার কারণে আমি পিন পুনরুদ্ধার অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে পিন পুনরুদ্ধার করার জন্য এসএসসি পরীক্ষার রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। আবেদন করার সময় তুমি যখন সাইন আপ করেছিলে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, ওই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। ওই মোবাইল নাম্বারেই কিন্তু কোড পাঠানো হবে, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করুন। সমস্ত তথ্য সঠিক থাকলে প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। উল্লেখ্য যে সর্বোচ্চ 2 বার এসএমএস-এর মাধ্যমে পিন পাঠানো হবে। মনে রাখতে হবে 2 বার তোমার এসএমএস-এর মাধ্যমে পিন পাঠানো হবে। এ কারণে তুমি পিন পুনরুদ্ধার করলেও সর্বোচ্চ 2 বার তুমি এই পিন পুনরুদ্ধারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন এখানে একটা পয়েন্ট তোমাদেরকে উল্লেখ করি। দুঃখজনক হলেও এটাই সত্যি যে এই পিন নাম্বার এখন আপাতত পুনরুদ্ধার করা যাচ্ছে না। এই সিস্টেমটাই কাজ করছে না। আমি ব্যক্তিগতভাবে ট্রাই করেছি, কোনোভাবেই করা যাচ্ছে না। এবং অনেক শিক্ষার্থী তারাও ট্রাই করেছে, তারাও করতে পারছে না। তো আমি প্রত্যেককে বলবো, যেহেতু সর্বোচ্চ 2 বার এই এসএমএস-এর মাধ্যমে পিন পুনরুদ্ধার করা যাবে, এ কারণে তোমাদের উচিত যে 2 বারের মধ্যেই তোমার পিন নাম্বারটা যাতে রিকভার হয়ে যায় সেরকমভাবে অ্যাপ্লাই করা। সো সার্ভার যখন ফ্রি থাকে, যেমন রাত 1টা থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত সার্ভারটা ফ্রি থাকে, ওই সময়টাতে তুমি করতে পারবে। অথবা দেখা গেল যে এই পিন নাম্বার পুনরুদ্ধারের এই যে পুরো স্ট্রাকচার রয়েছে, এইটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখানে অল্প কিছু অপশন অ্যাড করা হলো, যেমন রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া হতে পারে, অথবা একটা মোবাইল নাম্বারও দেওয়া হতে পারে, এরকমটাও হতে পারে। দেখা যাক, আসলে এই সিস্টেমটা আপাতত কাজ করছে না। তোমাদের কারোরই উচিত হবে না যে পিন নাম্বার পুনরুদ্ধারের জন্য অ্যাপ্লাই করা, ঠিক আছে। সো আমি পুনরুদ্ধার করে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে পুনরুদ্ধার করতে হবে। প্রথমে এখানে এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিতে হবে। এরপরে তোমার বোর্ডটা দিতে হবে, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, ঠিক আছে। এবার পাশের বছর দিতে হবে, তুমি কোন সালে পাস করেছো। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার তুমি অ্যাপ্লাই করার সময় বা সাইন আপ করার সময় দিয়েছিলে। তো মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার একই দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এখানে টিক মার্ক করে দিতে হবে। এবার পিন পুনরুদ্ধার অপশনে ক্লিক করতে হবে। এবার দেখো, বলা হচ্ছে যে তোমার এডু আইডি দেওয়া হচ্ছে এবং পিন নাম্বার যেটি কিন্তু এসএমএস-এর মাধ্যমে পাঠানো হয়েছে, এটি যত্ন করে সংরক্ষণ করতে হবে। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হতে হবে। তো আমার পিন নাম্বার বা তোমার পাসওয়ার্ড এবং এডু আইডি দুইটাই আছে, সব কিছুই ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে জাস্ট রিকভার কীভাবে করতে হয় সেটি দেখালাম। 2 বার তুমি এই সুযোগটা পাবে। তাই তোমাদের উচিত সঠিক নিয়মে সঠিক সময়ে তোমার এই পিন নাম্বার পুনরুদ্ধার করা উচিত। ওকে, সো আপাতত তোমাদের এই সিস্টেমটা কাজ করছে না, পিন পুনরুদ্ধারের সিস্টেমটা। তোমাদের উচিত এখন কোনোভাবে পিন পুনরুদ্ধারটা না করে অপেক্ষা করা, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদেরকে যে সমস্যাটা হয়েছে সমস্যার সমাধান দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।